প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। অপশান বি। শস্য পোষাইয়ের মতো জাঁতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নদীর রাইতে। অপশান সি। মেহেরগড় সভ্যতার আবিষ্কার জাহ ফাসোয়া জারিফকে সাহায্য করেছিল রিচার্ড মেডো। অপশান ডি। 2-এর দাগে, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? হোমো হ্যাবিলিস। প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? হোমো হ্যাবিলিস। লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গেছে? ইথিওপিয়ার হাদার নামক স্থানে। ইথিওপিয়ার হাদার নামক স্থানে। হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য কি? 48 নম্বর পৃষ্ঠায় 58 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার লিপিগুলি 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত ছিল। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই পয়েন্টগুলো তোমরা যে কোনো একটি পয়েন্ট উল্লেখ করতে পারবে। 3-এর দাগে, আদিম মানুষের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আগুন। হরপ্পা নগরগুলি উঁচু এলাকাকে সিটাডেল নামে পরিচিত। 4-এর দাগে, এপ থেকে বিবর্তন হওয়ার প্রথম মানুষের নাম হোমো ইরেটাস। ভুল। প্রথম মানুষের নাম হলো অস্ট্রালোপিথেকাস। হরপ্পার নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়। ঠিক। 5-এর দাগে, হোমো হ্যাবিলিস দের দুটি বৈশিষ্ট্য লেখো। 18 নম্বর পৃষ্ঠায় 9 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠায় 9 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নতুন পাথরের যুগে মানুষের কোন কোন দিক থেকে নতুন ছিল? 24 নম্বর পৃষ্ঠায় 39 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 39 দেওয়া প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? 41 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 41 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান দুটি কারণ উল্লেখ করো। 48 নম্বর পৃষ্ঠায় 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হরপ্পা সভ্যতার অবনতির কারণ কি? এখান থেকে যে কোনো দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। বন্যা, অনাবৃষ্টি, অরণ্য ধ্বংস, আর্থসামাজিক। অন্তিম নিধন তত্ত্ব, যে কোনো পয়েন্ট 3টে তোমরা উল্লেখ করবে। 6 দাগে, দাবানল কাকে বলে? 20 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগুন আবিষ্কারে আদি মানুষের জীবনযাত্রার কী কী পরিবর্তন এনেছিল? 21 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 17 দাগে, দাবানল কাকে বলে? 21 নম্বর পৃষ্ঠা 21 দাগে, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কী কী পরিবর্তন ঘটেছিল? পয়েন্ট করে বিষয়গুলো তোমরা উল্লেখ করবে। মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। 35 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 35 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেহেরগড় সভ্যতার 3টি পর্ব কী ধরনের বদল লক্ষ্য করা যায়? 7 দাগে, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। 14 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্ট উল্লেখ করে তোমরা খাতায় লিখবে। হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। 37 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 37 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দাও। 37 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে তোমরা লিখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।